কলিজা ঠান্ডা করা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি সকলের ভালো লাগবে। আর এই জেলিটা ডেজার্ট নয়, পুডিং নয়, কিন্তু একদম জেলি বানিয়েছি। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি প্রথমে এখানে একটু দেখে নিচ্ছি, আর দেখুন কতটা মানে নরম হয়েছে, আর খেতে কিন্তু ততটাই টেস্টি, একদম দোকানের মতো। বাচ্চারা কিন্তু দোকানের জেলি বেশি পছন্দ করে, তো এভাবে অবশ্যই বানিয়ে দেবেন। বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। আর ফ্রিজে রেখে এই গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা। আর আমি এটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানিয়েছি যেহেতু, তো ফ্রিজে সকলের থাকেই গরমের সময়, তো এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। একদম ইজিভাবে বানিয়েছি আর একদম সিম্পলভাবে। অবশ্যই দেখবেন, একটু কাছ থেকে দেখাই যে কতটা নরম হয়েছে। এটা কিন্তু একদম শক্ত নয়। আবারও বলছি, এটা কিন্তু পুডিং নয়, এটা জেলি বানিয়েছি। আমি এখানে 250 ml যে কোল্ড ড্রিঙ্কসগুলো হয় না, আমি এটা 7 আপ নিয়েছি। তো এটা আমি কাপ মেপে দিই বোঝার জন্য। একদম এভাবে বানালে পুরো পারফেক্ট হবে। তো আমি এখানে 100 গ্রামের কাপ নিয়েছি। তো আমি এখানে 1.25 কাপ দিয়ে দিচ্ছি। আমি একটু বাদ রেখেছিলাম, তো পরে আবারও দিয়ে দিয়েছিলাম, তো অবশ্যই 2 কাপ দিয়েছি। আমি 200 ml দিয়েছি। তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি সেই সেম কাপে। আমি 1 কাপ আর অল্প একটু, মানে বেশি দিইনি। তো এখানে ব্যালেন্সটা ঠিকঠাকই আছে, কিন্তু মিষ্টিটা যদি আপনাদের মনে হয় যে মিষ্টি দিতে লাগবে, তো অবশ্যই 2 টেবিল চামচ চিনি দিয়ে নেবেন, বেশি দেওয়ার দরকার নেই। আমি কিন্তু এখানে মিষ্টি ছাড়াই বানিয়েছি, তো খুবই ভালো হয়েছে। তো মিষ্টিটা একটু কম কম থাকলে কী হয়, সবাই বয়স্করাও খেতে পারে। তো এখানে আমি আগার আগার পাউডার 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে নিলাম, 1 টেবিল চামচ আর একটু সামান্য দিলাম। এইগুলো ঠিকঠাক মানে মেনশানটা রাখতে হবে। আর তারপর আমি এটা কিন্তু 20 গ্রামের মতো দিয়েছি আগার আগারটা। এভাবে মানে বেশি দেওয়া যাবে না। তারপর আমি কিন্তু এখনও গ্যাসে বসাইনি, এটা মানে বাইরে আমি বানিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ ধরে এভাবে 1-2 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে গুলে নিয়েছি। তারপরে আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। তারপরে আমি এভাবে অনবরত একটু নেড়েচেড়ে মানে 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো একটু সময় বেশি লাগলেও লাগতে পারে। তো আমি জাল করে মানে টকবক করে ফুটে উঠলে বুঝতেই পারবেন যে টকবক করে ফুটে উঠছে। আমি দেখাই, ফুটটা না হলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে, পারফেক্ট না হলে মানে সবারই অসুবিধা হবে। তো এভাবে আমার কিন্তু যেহেতু কোল্ড ড্রিঙ্কস দেওয়া আছে, তো দেখুন আমি যে দানা দানা বীজগুড়ি মানে এভাবে ফুট উঠেছে, ফুটটা এমন হয়েছে। তো আমি এখন এইভাবে আমি কিন্তু অনবরত নাড়তে থাকছি, না হলে কী হয়, আগার আগার পাউডারটা কিন্তু ওই যে জমে যাবে। আর এটা কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু পুডিং হবে, কিন্তু একদম মানে পুরো পারফেক্ট মানে ঠিকঠাকভাবে দিলে একদম পারফেক্ট জেলি হবে। তো আপনারা যদি পুডিং বানাতে চান তাহলে বেশি করে দিয়ে নিতে পারেন। তো তারপরে এভাবে আমি একটু জাল করে নিয়েছি। এখন ফুটটা দেখে বুঝতে পেরেছেন আমার টকবকের মতো ফুটটা উঠেছে। তো আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে মানে রেখে দিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে দেবো না, একটু ফ্লেভার দিয়ে দিই। এটা আপনারা চাইলে কোনো ফ্লেভারও দিয়ে নিতে পারেন, যেহেতু দোকানে লিচির জেলিগুলো লিচি ফ্লেভার দিয়ে রাখে। তো আমি এখানে একটু গোলাপ জল দিয়ে নিলাম। গোলাপ জলের ফ্লেভারটা দিলে না কিন্তু ভালো লাগে। আর এটা দেওয়ার পরে আমি একটু অনবরত নেড়ে চেড়ে নিলাম, বেশিক্ষণ না, জাস্ট 1-2 বার একটু ঘুরিয়ে নেড়ে নিলাম। তারপরে আমি এখানে একটা মানে টিফিন নিয়েছি, যেটাতে ঢাকনা আছে, সে তেমনভাবে নিলে হবে। তো আমি একটা গোলভাবে বানাবো, সেই জন্য আমি টিফিন নিয়েছি। তো এভাবে দিয়ে এখানে ঢেলে নিচ্ছি আমি। একদম কিন্তু এটা কোনো গাঢ় ভাব নেই, কোনো একদম পুরো জলের মতোই আছে। দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। এবারে আমি এটা এই অবস্থায় ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটা সাইডে সরিয়ে রাখছি। আমার এখনও কিন্তু অনেকটাই মানে যে জেলির ব্যাটারটা আছে, মানে জলটা, এখন আমি একটা গ্লাসে দিয়ে নেব। এখানে আমি একটা গ্লাসে দিয়ে নিচ্ছি। তো এটা মানে নর্মাল গ্লাস, কাঁচের গ্লাস জল খাওয়া। তো এটা দিলে একটু ডিজাইনটা হবে, দেখতে ভালো লাগবে। তো এটাও দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি মানে নর্মাল ফ্রিজে আমি এখানে
2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আপনাদের যদি না জমে তো একটু বেশি রেখে দিলেও কিন্তু জমে যাবে, সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার দরকার নেই। তো কিছুক্ষণ পরে আমি 2-3 ঘন্টা পরে আমি বার করে নিয়েছি, দেখলে বুঝতে পারবেন যে কেমন মানে জমেছে। আমি একটু কেটে নিয়েছি, আমি ওটা পরে দেখাচ্ছি। আমি কেটে নিয়ে খাওয়া স্টার্ট হয়ে গেছে, এতটা ভালো হয়েছে মানে কি বলবো। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, দেখে আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আশা করছি সকলের এমন ভালোই হবে। আর আমি গ্লাসেরটা কিন্তু এখনও মানে বার করিনি। আমি গ্লাসেরটা যেহেতু বার হচ্ছিলো না, আমি ভাবছিলাম এখানে একটু মানে গরম কিছু দিতে হবে, দিলে তাহলে একটু বার হয়ে আসতে সুবিধা হবে। তো আমি এখানে হেয়ার ড্রায়ার দিয়ে একটু গরম করছিলাম। এটা একটু আমি আগে দেখাই জেলিটায় যে কেমন নরম হয়েছে আর কেমন পুরো কাঁচের মতো, একদম পারফেক্ট দোকানের মতো। আর বাচ্চারা কিন্তু এটা খুবই খুশি মানে খাচ্ছিল, আর আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে, এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমি দেখাই যে গরম করে দিচ্ছিলাম, তারপর ভাবছিলাম যে কাঁচের গ্লাসটা যদি ফেটে যায়, এটা তো মানে গরম সহ্য করতে পারবে না। তার জন্য আমি আবারও এভাবে ফ্রিজে রেখে আর চামচ কেটে কেটেই খাওয়ার মানে খেয়ে নিয়েছি। আর আমি একটু একটু কেটে দেখাচ্ছি। আর আমি ওই প্লেটেরটা তুলেছিলাম, তো ওটা আমি ছবিতে অবশ্যই দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা এভাবে বানিয়ে দেখবেন। তারপরে এটা আবারও দেখছি যে পড়ছে না, এটা তুলতে পারছিলাম না। তাই জন্যই বলছিলাম না যে হেয়ার ড্রায়ার দিয়ে একটু এভাবে গরম দিচ্ছিলাম। তারপর ভাবছি কাঁচের গ্লাসটা যদি ফেটে যায়, তো না দিয়ে এভাবে নর্মাল ফ্রিজে রেখে এটা কিছুক্ষণ মানে কিছুদিন রাখতে পারবেন, 2 থেকে 3 দিন ভালো থাকবে কিন্তু এটা। তো অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।